রহমান রহিম রব্বি জিদনি ইলমা। আমার আলোচনার বিষয় হলো যে দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া থেকে কিছু দেন। যে ব্যক্তি দুনিয়ার প্রতিদান কামনা করে আমি তাকে তা হতে কিছু প্রদান করি, আর যে ব্যক্তি পরকালের প্রতিদান কামনা করে আমি তাকে তা হতে প্রদান করে থাকি। অচিরে আমি কৃতজ্ঞদেরকে পুরস্কার প্রদান করব। সূরা আল ইমরান 145। পুরস্কার অর্থ কাজের ফল। দুনিয়ার পুরস্কার বলতে বোঝায় মানুষ তার প্রচেষ্টা ও কাজের ফলস্বরূপ দুনিয়ার জীবনে যে মুনাফা অর্জন করে, আর আখিরাতের পুরস্কার বলতে বোঝায় দুনিয়ার জীবনে আল্লাহর বিধান অনুযায়ী চলার ফলস্বরূপ। মানুষ আখিরাতে চিরন্তন জীবনে যে পুরস্কার লাভ করে, মানুষ যে প্রচেষ্টা সংগ্রাম চালিয়ে যাচ্ছে সেক্ষেত্রে তার দৃষ্টি ইহকালীন না পরকালীন ফলপ্রাপ্তির দিকে নিবদ্ধ থাকবে। ইসলামের দৃষ্টি এটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাহলে যে দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়ায় কিছু দিয়ে থাকে। কিছু লোক পরকাল বিক্রি করে দুনিয়া ক্রয় করে। তাহলে কিছু লোক আছে সমাজে যারা পরকাল বিক্রি করে দুনিয়া ক্রয় করে। সূরা বাকারার 86-তে বলা হয়েছে এরাই পরকালের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করে নিয়েছে, অতএব তাদের দণ্ড হালকা করা হবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না। তারা সাহায্যপ্রাপ্ত হবে না এবং তাদের যে শাস্তি সেটা হালকা হবে না, কঠিন শাস্তি হবে তাদের। মানুষ দুনিয়াকে প্রাধান্য দেয়। তোমরা তো পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো। সূরা আলার 16। এটা এর জন্য যে তারা দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দেয়। নিশ্চয়ই আল্লাহ কাফির সম্প্রদায়কে হেদায়েত করে না। সূরা নাহলের 107। এরা পার্থিব জীবন নিয়ে উল্লাসিত, অথচ দুনিয়ার জীবন আখিরাতের জন্য ক্ষণস্থায়ী ভোগ মাত্র। সূরা রাদের 26। তাইলে আমাদের প্রত্যেকের উচিত পরকালের আল্লাহর দিদার লাভ করার জন্য দুনিয়ায় আল্লাহ যে বিধান দিয়েছে সেই বিধান অনুযায়ী চলা, এটা আমাদের। আর এর মাঝে কিছু লোক আছে যারা দুনিয়া চায়, তারা পরকাল চায় না। যারা দুনিয়া চায় আল্লাহ তাদের দুনিয়ায় দিয়ে দেয়, পরকালে তাদের কঠিন শাস্তি প্রদান করে। তাই আমাদের উচিত পরকাল চাওয়া। আর পরকালে কিছু পেতে হলে আল্লাহ রাসূলের মাধ্যমে যে বিধানগুলি দিয়েছে আমাদের জন্য সেই বিধান অনুযায়ী চলা। যেমন ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আল্লাহ সালাত দিয়েছে, রোজা, নামাজ, হজ, যাকাত, এগুলি দিয়ে সেগুলি আল্লাহ যেভাবে করতে বলেছে সেইভাবে আমরা পালন করে পরকালে আমরা শান্তি লাভ করব। আর আমরা যদি দুনিয়ার মোহে পড়ে থাকি তাহলে পরকালে আমাদের জন্য অন্ধকার। তাই আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর দিন মেনে চলা এবং পরকালকে প্রাধান্য দেওয়া। দুনিয়া তো ক্ষণস্থায়ী, অল্প জীবন, অল্প সময়ের জীবন। পরকাল অনন্তকাল। চাইলে আমরা পরকালের জীবনকে আমরা কামনা করব। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন নিয়ে আমরা আল্লাহর বিধান মেনে যদি সঠিক পথে চলি তাহলে আল্লাহ আমাদের পরকালে শান্তি দিবেন এবং পরকালে আমাদের জান্নাত দিবেন। সে ব্যাপারে সবার সতর্ক থাকতে হবে, লক্ষ্য রাখতে হবে। তাই আমরা দুনিয়ার জীবন, দুনিয়ায় বহু বিশাল কিছু না চেয়ে পরকালে আল্লাহর কাছে আল্লাহর দিদার লাভ করার জন্য আল্লাহর কাছে বারবার তাকে চাবো এবং আল্লাহর বিধানগুলি মেনে চলবো। এই বলে আমার আলোচনা শেষ হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।